বেশ অনেকদিন থেকেই গাজা তছনছ করার পর ইসরায়েলের তর্জন গর্জন ক্রমেই বাড়ছিল, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আরো তেজোদ্দীপ্ত হয়ে ওঠেন নেতানিয়াহু এবং তার সহযোগীরা, এবং নতুন করে তারা হামলা শুরু করে। যুদ্ধবিরতি তছনছ হয়ে যায় এবং মোটামুটি ছারখার করে ফেলেছে তারা ফিলিস্তিনির ভূখণ্ডের অনেক অংশ, এবং প্রতিদিন তারা শতাধিক মানুষ মারছিল। কোন রকম খাদ্য সাহায্য না, ত্রাণ সাহায্য না, মারা যাচ্ছিল। এইরকম বেপরোয়া মনোভঙ্গি পর ইসরায়েল হানা দেয় ইরানে এক রাতেই তারা রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটায়। তারপর পরেই তারা মনে করেছিল যে ইরান বোধহয় স্তব্ধ হয়ে যাবে, শোকে পাথর হয়ে যাবে, কিন্তু না। 24 ঘন্টা না যেতেই ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং পাল্টা হামলা চালিয়েছে। সেই হামলার ভয়াবহতা কত, দর্শক, সেই বিশ্লেষণ এবং সংবাদ আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। এখানে খবরের শিরোনামটা আপনাদেরকে বলি, তাহলেই বুঝতে পারবেন। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজালেমের আরো বিভিন্ন অংশে। গভীর রাতে প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে নেতানিয়াহু। পরিস্থিতি এমন যে বেনিয়ামিন নেতানিয়াহু অন্যতম যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধী, যিনি বিশ্বের বহু দেশে এখন আর যেতে পারেন না, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, কেননা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। যুদ্ধের অন্যতম মদতদাতা, গণহত্যার মূল নায়ক, সেই নায়ক এখন নিজেই বাংকারে লুকিয়েছেন। খবরে বলা হচ্ছে, ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম এবং তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি অন্তত 9টি ভবন ধ্বংস হয়েছে। নিহতের সংখ্যা 3 জন, এবং যেহেতু নিরপেক্ষ কোনো বার্তা সংস্থা বা সংবাদ সংস্থা সেখানে কাজ করতে পারছে না, ফলে ভয়াবহ চিত্রটা তুলে ধরতে পারছে না এবং ইসরায়েল কর্তৃপক্ষ সেটি নিয়ন্ত্রণ করছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মধ্যে গভীর রাতে পালিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ছিলেন। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে সিএনএন। ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। তখন তার সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানা গেছে। অর্থাৎ বাংকারে বসে এখন তারা পরিস্থিতি পর্যালোচনা করছে যে তাদের কি পদক্ষেপ হবে। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর ইরনা নিউজের। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ইরনা বলছে, ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নেওয়া হয়েছে, অর্থাৎ অন্য একটা দেশে তিনি চলে গেছেন, এমন কথাও বলা হচ্ছে। ইরনা আরো জানায়, ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। ইরনার তথ্য মতে চ্যানেল 12 জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিম মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে 2টি বোমা হামলা হয়েছে। ইরানি মিডিয়াও জানিয়েছে বিমানবন্দরের পশ্চিমে ভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দরটিতে এখন আগুন জ্বলছে। যাই হোক দর্শক, পরিস্থিতি পাল্টাপাল্টি চলছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে একেবারে ভয়ের কম্পন ধরেছে নেতানিয়াহু, যার কারণে হয় তিনি বাংকারে লুকিয়েছেন অথবা তিনি কৌশলে গ্রিসে চলে গেছেন। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, সর্বশেষ খবর এবং বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে
হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।